আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান মেকানিক্সের একটা অঙ্ক নিয়ে আসছি। এটা তোমরা দেখতে পাচ্ছ যে বুয়েট 22-23 আসছিল। তো এই অঙ্কটা আসলে তোমরা খুব একটা কঠিন না, তোমরা বিভিন্ন বই দেখতে পাবা, সলিউশন সহ আছে। আমি জাস্ট একটু ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করবো যে এখানে আসলে কী বোঝাতে চাইছে। তো অঙ্কটা শুরু করে আসো। এখানে বলছে যে একদল কৌতূহলী দর্শক একজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট দূরত্ব হতে দেখছে, যিনি 6 কেজি ভরের একটি গোলককে ভূমি থেকে 2 মিটার উপরে বৃত্তাকার পথে অনুভূমিক তলে 3 মিটার লম্বা রশির সাহায্যে ঘোরাচ্ছেন। গোলকটি প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায়। ওই ব্যক্তি হতে দর্শক সারির সর্বনিম্ন দূরত্ব কত হলে গোলকটি কোনো দর্শককে আঘাত করবে না? আচ্ছা, এটা একটা কোশ্চেন। তো কোশ্চেনটা একটু বড়, অনেকগুলো ডেটা আছে আমার এখানে। তো আমি একটু ডেটাগুলো লেখার চেষ্টা করি আগে, ঠিক আছে, যে কী ডেটা আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে যে এম ইকুয়াল টু হচ্ছে 6 কেজি, ঠিক আছে, এম ইকুয়াল টু 6 কেজি আমি একটু লিখে রাখি। আচ্ছা, তো তারপর আছে আর সমান 3 মিটার। আচ্ছা, আর সমান হচ্ছে 3 মিটার, লিখে রাখতেছি আমি। ওকে, আর আরও কিছু ডেটা আছে, যেমন এইচ সমান হচ্ছে দেওয়া আছে 2 মিটার। ব্যাখ্যা করতেছি যে কোনটা আসলে কী বুঝাইছে। আচ্ছা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি চিত্রটা এঁকে রাখছি আগে থেকেই। এর কারণ হচ্ছে চিত্র আঁকতে একটু সময় লাগে, তো সময় বাঁচানোর জন্য আমি চিত্রটা আগে থেকে আঁকছি। আমি সব কিছু ব্যাখ্যা করব। তো এখানে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে দুটা বিষয়। একজন ব্যক্তি অনুভূমিক তলে রশির সাহায্যে একটা গোলক, ঠিক আছে, আমরা এই যে এ পয়েন্টে যে ছোটো একটা যে গোলক দেখতে পাচ্ছি গোলাকারের, এটা হচ্ছে গোলকটা, ঠিক আছে। আর এই যে বড় একটা গোলক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আসলে যে পথে গোলকটাকে ব্যক্তিটা ঘোরাচ্ছে সেটা। এখন অনুভূমিক তলে বলতে কি বুঝাইছে? ভূমির সমান্তরালে, ঠিক আছে, ভূমির সমান্তরালে 2 মিটার উপরে ব্যক্তিটা আমি আঁকলাম না, তো উনি হচ্ছে একটা রশির সাহায্যে ঘোরাচ্ছে। এখন রশির সাহায্যে যদি কোনো বস্তু ঘুরায়, তাহলে অবশ্যই রশির যে দৈর্ঘ্য হবে সেটাই কিন্তু ওই বৃত্তাকার পথের তোমার ব্যাসার্ধের মান হবে। এই জন্য দেখো এখানে ব্যাসার্ধ হচ্ছে ওয়ে, ঠিক আছে, ওয়ে হচ্ছে ব্যাসার্ধ, যেটা 3 মিটার আমি লিখে রাখছি। এটা একটু লিখে রাখি আসলে। আচ্ছা, লিখে রাখছি যে আর ইকুয়াল টু 3 মিটার, ঠিক আছে। এখানে আর হচ্ছে ওয়ে ইকুয়াল টু 3 মিটার। এখন এখানে যে কনসেপ্টটা বুঝতে হবে তোমাকে, সেটা হচ্ছে তোমার যখন বৃত্তাকার পথে ঘোরাবে, ঠিক আছে, তখন যে কোনো বিন্দুতে, আমি কিন্তু এই বিন্দু, এটা যে কোনো একটা বিন্দু ধরে দিচ্ছি, এই গোলকটা কিন্তু চারপাশে ঘুরতেছে, তো আমি অঙ্কটা সলভ করার জন্য যে কোনো একটা বিন্দু এই বিন্দু ধরে নিচ্ছি। এখন এই বিন্দু থেকে যখন আমি মানে সিটকে যাবে, তখন একটা বেগ নিয়ে যাবে, তাই না? এবং এই বেগটা কিন্তু স্পর্শক বরাবর ক্রিয়া করবে। এই যে এবি যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এবি যেটা দেখতে পাচ্ছ, এবি কিন্তু আসলে স্পর্শক বরাবর যাচ্ছে, ঠিক আছে, এবং সেটা ওয়ের উপর লম্ব। স্পর্শকটা হবে অবশ্যই ব্যাসার্ধের সাথে লম্ব, এই বরাবর তার একটা বেগ হবে, এই বেগে সে ছিটকে যাবে। এখানে কিন্তু ছিটকে যাওয়ার কথা বলা হয়েছে। তো এখন আমাকে প্রথম কথা হচ্ছে, আমি যদি আমার এখানে বলছে যে ব্যক্তি হতে দর্শক সারির সর্বনিম্ন দূরত্ব কত হলে, তা আমি ভাই ধরে নিছি যে এই যে বি পয়েন্টে হচ্ছে দর্শক আছে, এটা আমি ধরে নিছি, হ্যাঁ। কারণ আমাকে তাহলে কী বের করতে হবে? এই ব্যক্তি হতে সর্বনিম্ন কত দূরত্ব, মানে আমাকে কিন্তু বের করতে হবে, ওবি বের করতে হবে, তাই তো? আমার অ্যান্সার বের করতে হবে ওবি। এখন আমার ওয়ে দেওয়া আছে, ঠিক আছে, আমি যদি এনি হাউ এ বি বের করি, তাহলে কিন্তু আমার পিথাগোরাস থেকে ওবি বের করতে হবে। আমার প্রথম টার্গেট হচ্ছে এ বি বের করা। এখন এ বি যদি আমাকে বের করতে হয়, তাহলে ডেফিনেটলি আমাকে কী বের করতে হবে? দেখো, গোলক যখন ছিটকে যাবে, ঠিক আছে, গোলকটা যখন এ পয়েন্ট থেকে ছিটকে যাবে, তখন কিন্তু সেটা প্রাস আকারে যাবে, রাইট? প্রাস আকারে যদি পড়ে, প্রাস বলতে যেমন ক্রিকেট বলকে মারলে যেভাবে যায়, ওটা হচ্ছে প্রাস, তাই না? তো প্রাস আকারের উপরেও একটা দূরত্ব হয়, এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব হয়। তো এক্স অক্ষ বরাবর দূরত্বের হচ্ছে এখানে হচ্ছে এবি, আমরা সেটাই বের করতে চাচ্ছি প্রথমে। তো এবি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে একটা বেগ লাগবে। আর একটা বিষয় হচ্ছে, প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা, সেটা হচ্ছে সমবেগে যায়, রাইট? তো আমার প্রথম কাজ হচ্ছে বেগ বের করা ভাই। তো এখানে একটা তথ্য দেওয়া আছে যে গোলকটি প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। এখান থেকে কিন্তু ওমেগা বের করা যাবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু ওমেগা বের করা যাবে। আগে সেটা একটু দেখাই, ওমেগা কেন বের করবো। ওমেগা একটা সূত্র আছে। আচ্ছা, ওমেগার যে সূত্রটা সেটা হচ্ছে 2, ঠিক আছে, ইন্টু পাই। আচ্ছা, আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও।
ওমেকাটা আমরা বের করছি, ঠিক আছে। ওমেকার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2πm বাই হচ্ছে তোমার টি, ঠিক আছে, মানে এর পর্যায়কাল। তো এখন বা সময়, সরি, এখানে টি হচ্ছে সময়। তো 2 ইন্টু হচ্ছে পায়ের মান তোমার জানো যে 3.1416 ইন্টু এই গ্রোথটা আমাদের তো হচ্ছে 30 বের করছে, তাই না? 30 বের করছে 2πn বা হচ্ছে টি। তো আমরা একটু এটা লিখে রাখি। আচ্ছা, টি দেওয়া আছে হচ্ছে প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে ওমেগার মানটা বের করতে পারি। ওমেগার মানটা যেটা আসে সেটা খুব সিম্পল। তুমি যদি ক্যালকুলেটারে বসাও তাহলে ওমেগা আসবে হচ্ছে ওমেগা আসে হচ্ছে 3.1416। আচ্ছা, ওমেগা আসে হচ্ছে 3.1416। এখন 3.1416 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগার মান আসছে। কিন্তু আমার তো ওমেগা বের করলে হবে না, আমার বের করতে হবে বেগ, রৈখিক বেগ, এক্স অক্ষ বরাবর বেগ, সেটা হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু কি আমরা জানি, ভি সমান হচ্ছে ওমেগা আর, আমি এই সূত্র জানি, ভি সমান হচ্ছে ওমেগা আর, তাই না? এখন ভি সমান যদি ওমেগা আর হয় তাহলে ডেফিনেটলি মানগুলো যদি বসাই তাহলে চলে আসবে। ওমেগার মান পাইছি 3.1416 ইন্টু আর এর মান আমরা পাইছি 3 মিটার, উপরে লিখে রাখছি দেখো 3। তাহলে যেটা আসবে এটা করলে যেটা আসবে, ক্যালকুলেটার যদি বসাই 3.1416 ইন্টু 3, এটা করলে আসে হচ্ছে 9.4248। ওকে, 9.4248। তো এটা কিন্তু আসলো আমার, এটা আসলো আমার বেগের মান, রৈখিক বেগের মান, তাই তো? রৈখিক বেগের মান আসলো। ওকে, এখন রৈখিক বেগ পাইছি, কিন্তু আমি বের করতে চাচ্ছি এবি, তাই না? মানে এবিকে যদি আমি এক্স ধরি, তাহলে ধরো সাপোজ এবি হচ্ছে এক্স, এবিকে আমরা এক্স ধরলাম, বড় করে আমরা এক্স, এই এবিকে, আচ্ছা এটা একটু বুঝতে হবে, এবিকে আমরা এক্স ধরলাম, ঠিক আছে, এবিকে আমরা এক্স ধরলাম। এখন এক্স বের করতে যাচ্ছি, তো আমার ভি পাইছে, আমার দরকার কি, আমি বলছি কি যে এই গোলকটা যখন যাবে সিটকে যাবে তখন কিন্তু সে এক্স অক্ষ বরাবর সমবেগে যাবে। তো ভাই সমবেগে যদি যায়, এক্স বের করতে যাচ্ছি, ভি পাইছি, লাগবে কি টি, বিকজ এক্স ইকুয়াল টু ভিটি, মানে এক্স, সূত্রগুলো লিখে রাখি, ভিটি, তাই না? তো এক্স ইকুয়াল টু আমার ভিটি, এটা হচ্ছে সূত্র। তো আমার টি দরকার, অবশ্যই টি দরকার না? এখন টি কেমনে বের করবো, তোমার একটা সূত্র জানো অবশ্যই, সূত্রটা দেখি, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা তোমরা জানো না? আশা করি এটা জানো তোমরা সবাই, ঠিক আছে? তোমরা কিন্তু এই সূত্রটা জানো। তো এই সূত্রে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এই সূত্রে ইউ কত হবে, তাই না? এই সূত্রে ইউ ইকুয়াল টু 0 হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তুমি বলতে পারো ভাই যে গোলকটা যখন আমি ছেড়ে দিচ্ছি মানে সিটকে যাচ্ছে, তখন তো আমার এই গোলকের একটা বেগ আছে যেটা বের করলাম 9.4248, সেটাই তো এখানে ইউ হবে। মানে তোমাদের অনেকের সেটা কোশ্চেন থাকতে পারে, কিন্তু না, এখানে ইউ হবে 0। এর কারণ কি দেখো, তুমি যখন রশির সাহায্যে বিষয়টা ঘোরাচ্ছ, মানে গোলকটাকে ঘোরাচ্ছ, এখন রশির সাহায্যে ঘোরানোর সময় শুরুতে বেগটা কত থাকে, সেটাই কিন্তু এই ইউ। তুমি যে ভিটা এখানে বের করছো, মানে 9.4248 আমি যেটা বের করলাম, সেটা কিন্তু কয়েকবার রশি দিয়ে ঘোরানোর পরে একটা বেগ সৃষ্টি হয়েছে, তাই না? রশি দিয়ে মনে করো রোডটা আমি কয়েকবার ঘোরাও, তুমি প্র্যাকটিক্যাল দেখতে পারো, একটা কিছু নিয়ে দেখো ঘোরাও, তুমি দেখবা যে ওটা প্রথমে কিন্তু বেগটা কম থাকে, আস্তে আস্তে একটা বেগে ঘুরে এবং সেটা সমবেগে ঘুরতে থাকে, একটা সময় এটা বেগে ঘুরতে থাকে, তাই না? ওই বেগটা হচ্ছে এখানে আমি যেটা বের করছি সেটা হচ্ছে 9.44, কিন্তু ওটা কিন্তু আদি বেগ না। তো দেয়ার ইজ ইউ হচ্ছে 0, ঠিক আছে? তো আটটা পয়েন্ট আমি লিখি, ইউ হচ্ছে 0। ইউ যদি 0 হয় ভাই, ইউ যদি 0 হয় তাহলে ডেফিনেটলি আমার এখানে কী লেখা যাবে, যে এইচ সমান
হচ্ছে হাফ হচ্ছে জিটি স্কোয়ার, তাই না? জিটি স্কোয়ার লেখা যাবে, এটা লেখা যাবে, ইউ শূন্য হলে এটা লেখা যাবে। তো ভাই এখানে দেখো তোমার এইচ দেওয়া আছে, এইচ কত দেওয়া আছে, এইচ হচ্ছে 2 মিটার দেওয়া আছে, তাই না? এইচ 2 মিটার দেওয়া আছে, তোমার জি তুমি জানো 9.8, তুমি এখন বের করবে এখান থেকে টি, ঠিক আছে? তো আমি মানগুলো বসালাম না, আমি যদি ক্যালকুলেটারে বসাই তাহলে দেখবো যে টি এর মান আসতেছে 0.64 সেকেন্ড, ঠিক আছে? তো টি এর মান আসতেছে হচ্ছে 0.64 সেকেন্ড, 0.64 সেকেন্ড। এখন এটা আসলো, ওকে, তাহলে টি এর মান আসলো 0.64 সেকেন্ড। তাহলে আমি যেটা বললাম যে এই যে এক্স ইকুয়াল টু ভিডি আমি বসায় রাখছি অলরেডি, আগে থেকে শুধু লিখে রাখছি, ঠিক আছে? তাহলে সেখানে যদি বসাই, ভি এর মান হচ্ছে 9.4248 ইন্টু টি এর মান হচ্ছে 0.64, তাই না? এটা যদি আমি এখানে বসাই, সমস্যা নেই। আচ্ছা, এটা সমান দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে 9.4248 গুণ হচ্ছে 0.64, তাই না? তাহলে এটা আমরা এখানে বসাতে যাচ্ছি। আচ্ছা, এটা যদি এখানে বসাই, একটু বড় হয়ে গেছে আসলে, তাহলে কি আসবে? আচ্ছা, বসালে যেটা আসবে, হ্যাঁ, যেটা আসবে 9.42, এটা করলে আসবে 6.03 মিটার, ঠিক আছে? 6.03 মিটার, এটা কিন্তু এক্স এর মান। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এর যে মানটা সেটা আসতেছে 6.03 মিটার। তার মানে আমি যদি একটু লিখে রাখি, এটা যদি লিখে রাখি 6.03 মিটার, এইটা কিন্তু এই এক্স এর মান, তাই না? এক্স এর মান, এই এক্স এর মান আমার 6.03। এখন তুমি যদি পিথাগোরাস ইউজ করো, ঠিক আছে? পিথাগোরাস যদি ইউজ করো, আচ্ছা আমি ওই পৃষ্ঠায় পৃষ্ঠায় চলে যাচ্ছি, পিথাগোরাস অনুযায়ী পিথাগোরাস অনুযায়ী, আচ্ছা এখন যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখি, তাহলে কী লেখা যাবে বলো? আমরা বের করতে যাচ্ছি কিন্তু ওবি বের করতে যাচ্ছি, তাই না? তাহলে দেখো তো, ওবি বের করতে যাচ্ছি, ওবি সমান, ঠিক আছে? আমরা ধরো ওবি বের করতে যাচ্ছি, আচ্ছা ওবি যদি বের করি, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে তুমি দেখো যে এবি স্কোয়ার, আর আটটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? ওকে, তাহলে এটা যদি করি, হ্যাঁ, তুমি যদি মান বসাও, দেখো এবি ইকুয়াল টু কত হয়েছে 6.03, তাই না? এখন যদি দেখে এবি ইকুয়াল টু পেলাম আমরা 6.03, 6.03, এটা আমি পাশে লিখে রাখতেছি যে এবি ইকুয়াল টু 6.03। আবার ধরো ও ইকুয়াল টু 3, ও এ সমান 3 মিটার, 3, ওকে। তো এখন যদি তুমি মানগুলো বসাও, ঠিক আছে, মানগুলা সুন্দর মতো বসাই দাও, তাহলে তোমার ওবি ইকুয়াল যেটা আসবে, ওবি ইকুয়াল যেটা আসবে, আমি একটু ক্যালকুলেটার বসাই দাও, ওবি আসতেছে 6.735, তাহলে 6.735, ঠিক আছে? ওবি আসতেছে হচ্ছে এটা। এখন তাহলে এটাই কিন্তু তোমার সর্বনিম্ন দূরত্ব। আমি একটু আবারও শুরু যাই যে আসলে এটাকে আমরা সর্বনিম্ন দূরত্ব চিন্তা করো,
যে আমার যে ব্যক্তি, ঠিক আছে, আমার ব্যক্তি কিন্তু ছিল ও পয়েন্টে ব্যক্তি ছিল, উনি একটা গোলককে নিয়ে ঘোরাচ্ছে, ঠিক আছে, ঘোরাচ্ছে, এবং ওই গোলকটার যে কোনো একটা মুহূর্ত আমি এই পয়েন্টে দেখাইছি। এখন আমাকে বের করতে হবে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব কত হলে গোলকটি কোনো দর্শক আঘাত করবে না। তুমি চিন্তা করো যে এই যে গোলকটা যখন ছিটকে যাবে তখন কিন্তু সে ভূমিতে পড়ার যে তার যে সময়টা, মানে এই যে 2 মিটার ভূমি থেকে সে 2 মিটার উপরে আছে, তো এই 2 মিটার পড়তে তার যে সময়টা অলরেডি বের করছে 0.6%। এই সময়ে কিন্তু সে মানে ক্রাশ আকারে যখন করবে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করবে, তাই না? এখন গোলক এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করবে সেটা কিন্তু এবি এখানে, কিন্তু তোমার কিন্তু এবি বের করলে হবে না। অনেক করে কি এখানে এবি বের করে অ্যান্সার শেষ করে দেয়, কিন্তু এবি বের করলে কিন্তু হবে না, বিকজ তোমাকে বলছে ওই ব্যক্তি হতে দর্শক সারির সর্বনিম্ন, তার মানে যে ব্যক্তি ঘুরাচ্ছে তার হইতে দর্শক সে দূরত্ব কোনটা? ব্যক্তি তো আছে কেন্দ্রে, আছে, তাই না? তাহলে ব্যক্তি যদি কেন্দ্রে থাকে, ঠিক আছে, আমি একটু লিখে যাচ্ছি, ধরো ব্যক্তি হচ্ছে আছে কেন্দ্রে, ব্যক্তি কিন্তু কেন্দ্রে আছে এখানে, ওকে। এখন ব্যক্তি যদি কেন্দ্রে থাকে তার থেকে আমার দর্শকের দূরত্ব কি? ওবি। আমার ওবি বের করতে হবে। তাহলে প্রথমে আমার ওবি বের করার কাহিনিটা কি? প্রথমে আমার ওয়ে দেওয়া আছে 3 মিটার, আমাকে বের করতে হবে এবি বের করলেই পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তো এবিটা কেমনে বের করবো? এবি বলছি ব্রাশ আকারে যাবে গোলকটা, এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটা বের করতে হবে, সেটা হচ্ছে এবি। এক্স অক্ষ দূরত্ব কেমনে বের করবো? এক্স অক্ষ বরাবর সমবেগে যায়, তাহলে আমাকে লাগবে হচ্ছে ভি এবং লাগবে হচ্ছে টি। আমার এখানে ওমেগা বের করার অপশন আছে। কীভাবে? ওমেগা অলরেডি দেওয়া আছে যে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, আর ওমেগার সূত্র আমরা জানি 2πn বাই হচ্ছে টি। তাহলে 2π দেখো এখানে লিখে রাখছি 2 × 10⁻1416 হবে। আচ্ছা, আমি একটু ভুল করছি, ঠিক আছে, এটা 1416 হবে, আমি একটু ভুল করছি, সেটা আবার দেখাচ্ছি। টু ইন্টু 3.1416 হবে, ঠিক আছে, ইন্টু হচ্ছে 30 হবে। ওকে, তাই হচ্ছে 60 হবে। ওকে, তো সেটা করলে আসলে অ্যান্সারটা কিন্তু 3.1416 আসবে। যাই হোক, তো এখান থেকে আমরা ওমেগা যখন পাইছি, ওমেগা থেকে আমরা বের করতে হবে ভি বের করলে আমি এক্স এর মানটা বের করতে পারবো, বিকজ ভিটি। আর টি যখন বের করবা তখন আমরা ভাই ইউ কিন্তু শূন্য হবে। কেন ইউ শূন্য হবে? কারণ ভাই তুমি যখন ঘোরানো শুরু করছো তখন কিন্তু তোমার কোনো আদিবেগ নাই। বেগ যখন ভি 9.4248 হয়েছে সেটা কিন্তু একটা সময় হয়েছে, রাইট? এটা কিন্তু মানে শুরুতে হয় নাই, এটা হচ্ছে একটা সময় তুমি কয়েকবার ঘোরানোর পরে গিয়ে এটা আসছে। সো ওইটা আদিবেগ ধরা যাবে না। তো টি পাইছো, ভি পাইছো, এক্স বের করবা, এক্স বলতে এবি। তো এবি যখন বের করছো এবার তোমার দরকার ওবি। তো পরের পৃষ্ঠে আমরা দেখছি যে ওবি কিন্তু চলে আসছে, এভাবে পিথাগোরাস থেকে চলে আসছে। ওবি হচ্ছে 6.735 মিটার, তার মানে সর্বনিম্ন এতটুকু দূরত্বে থাকতে হবে, কারণ অতটুকু দূরত্বে গোলকটা গিয়ে তোমার মতো অতটুকু দূরত্বে না, গোলকটা তো এবি বরাবর যাবে, তাই না? এবি বরাবর ওটুকু যাবে, ঠিক আছে। ওবি মানে ব্যক্তি থেকে সর্বনিম্ন 6.735 মিটার দূর থাকতে হবে, কারণ ওই পয়েন্টে গিয়ে বি পয়েন্টে গিয়ে গ্রোথটা পড়বে। তাহলে বি পয়েন্টে যদি গ্রোথটা পড়ে তাহলে ব্যক্তিকে অবশ্যই তার থেকে পিছনে অথবা সর্বনিম্ন যেহেতু বলছে ওই পয়েন্টের দোকান থাকতে হবে। যদি সে সামনে চলে আসে তাহলে তার গায়ে লেগে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা খুব একটা কঠিন না, ঠিক আছে। আমি একটু জাস্ট ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করলাম, অনেকে হয়তো প্রথমে দেখে বুঝে না। সো থ্যাংক ইউ দেখার জন্য। আসসালামু আলাইকুম।